আজ রাতে আপনার সন্তান যখন ঘুমাবে তখন হয়তো একটি মাত্র মশা, মাত্র একটি এডিস মশা তার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আপনি কি প্রস্তুত? এই প্রশ্নটি আমি কোনো আতঙ্ক ছড়ানোর জন্য করছি না। এই প্রশ্নটি আমি করছি একজন বাবা হিসেবে, একজন আতঙ্কিত নাগরিক হিসেবে। কারণ খবরের কাগজ খুললে আমি দেখছি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মারা যাচ্ছে, হাসপাতালের বেডে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ। আমার প্রশ্নটা খুব সহজ। ঢাকার 2 সিটি কর্পোরেশন গত 12 বছরে মশা মারার জন্য খরচ করেছে 1200 কোটি টাকারও বেশি। এমনকি মাত্র কয়েকদিন আগে ঢাকা দক্ষিণ সিটি তাদের আগামী বছরের বাজেটে শুধু মশা মারার ওষুধ কেনার জন্যই বরাদ্দ রেখেছে 45 কোটি টাকা। একটু ভাবুন, প্রতি বছর বাজেট বাড়ছে, হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু ফলাফল কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা বলছে মাত্র 3 মাসের ব্যবধানে ঢাকা শহরে মশা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তাহলে আমার আপনার ট্যাক্সির এই হাজার হাজার কোটি টাকা আসলে কোথায় যায়? টাকাগুলো যায় কার পকেটে? মশা মারার এই ব্যর্থতা কিন্তু আজকের নয়। 2 যুগ আগে ঢাকার মেয়র মশা মারার জন্য ড্রেনে গাপ্পি মাছ ছেড়েছিলেন। এমনকি ড্রোন ব্যবহার করে মশা মারার মতো আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। কিন্তু ফলাফল কি? ফলাফল শূন্য। মশা কমেনি, বরং বেড়েছে। কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলছেন, অনেক সময় মশা মারার জন্য লেক বা নর্দমায় যে কীটনাশক বা পোড়া মোবিল দেওয়া হয় তাতে মশার লার্ভার বদলে উপকারী গাপ্পি মাছই মরে যায়, যা হয় হিতে বিপরীত। যখনই কোনো বিপর্যয় ঘটে আমরা একে অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়ি। সিটি কর্পোরেশন বলে জনগণের সচেতনতার অভাব, আর জনগণ বলে কর্তৃপক্ষের গাফিলতি। হ্যাঁ, একজন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। আমাদের বাড়ি রাঙিনা পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া, এগুলো আমাদের করতে হবে। কিন্তু যে ওষুধ কাজ করে না সেই ওষুধ ছিটানোর দায় কে নেবে? যে ড্রেন পরিষ্কার করা হয় না সেই ড্রেনের দায় কে নেবে? যে হাসপাতালগুলোতে রোগীদের জন্য পর্যাপ্ত বেড নেই সেই অব্যবস্থাপনার দায় কে নেবে? স্বাস্থ্যমন্ত্রী যখনই 2 মেয়রকে নিয়ে বৈঠক করেন তখন ঢাকার উত্তরের মেয়র মশার জন্য দায়ী করেন রাজুকে, বলেন তাদের খাল অপরিষ্কার। আবার সিটি কর্পোরেশনের কর্মকর্তারা দায়ী করেন সাধারণ মানুষকে। এই একে অপরকে দোষারোপের খেলার মাঝখানে পিষ্ট হচ্ছি আমরা সাধারণ জনগণ। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে ওষুধ ছিটানো হচ্ছে তা হয়তো ভেজাল, অথবা সেই ওষুধের বিরুদ্ধে মশা তার প্রতিরোধ ক্ষমতা গড়ে ফেলেছে। তাহলে প্রশ্ন হলো, জেনে শুনে কেন অকার্যকর ওষুধ কেনা হচ্ছে? এর পেছনে কি কোনো দুর্নীতির ভয়ঙ্কর চক্র জড়িত, যাদের কাছে আমাদের জীবনের চেয়েও ওষুধের কমিশনটাই বড়? যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন কিউলেক্স আর এডিস মশা নিধনের জন্য আলাদা আলাদা পদক্ষেপ নিতে হবে, সেখানে আমাদের সিটি কর্পোরেশনগুলো কি সেই বিজ্ঞানসম্মত পথে হাঁটছে, নাকি তারা শুধু লোক দেখানো ফগার মেশিন চালিয়ে আর কাগজে হিসেব দেখিয়ে তাদের দায়িত্ব শেষ করছে? এই প্রশ্নগুলোর উত্তর যখন মিলবে তখনই হয়তো জানা যাবে মশা মারার এই হাজার হাজার কোটি টাকা আসলে কার কার পকেটে যায়। এই মৃত্যুগুলো শুধু একটি সংখ্যা নয়, এগুলো এক একটি পরিবারের স্বপ্নভঙ্গ, এক একটি শূন্যতা। এগুলো আমাদের সম্মিলিত ব্যর্থতার করুণ দলিল। আর কতদিন আমরা চুপ করে থাকব? আপনি যদি মনে করেন এই অব্যবস্থাপনা এবং সম্ভাব্য দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবার কথা বলা উচিত, তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব, এই ভিডিওটি শেয়ার করুন। আপনার প্রতিটি শেয়ার, প্রতিটি কমেন্ট ঘুমন্ত কর্তৃপক্ষের কানে পৌঁছানোর জন্য এক একটি শক্তিশালী আওয়াজ। আসুন আমাদের প্রিয়জনের সুরক্ষার জন্য, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য একসাথে প্রশ্ন তুলি, মশা মারার টাকা যায় কার পকেটে? সবাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।